আজকের রেসিপি আলু মরিচ কারি বা মরিচ আলু। যে কোনো নিরামিষ দিনে হোক বা পুজো পার্বণের দিনে বা একাদশীর উপবাসের দিনে এই আলু মরিচ কারি অবশ্যই বানিয়ে নিতে পারেন। এছাড়াও মুখের স্বাদ বদলাতেও কিন্তু এই আলু মরিচ কারি অবশ্যই আপনারা বানিয়ে নিতে পারেন। ভীষণই মুখরোচক আর সম্পূর্ণ নিরামিষ একটা আলুর কারি রেসিপি। বাচ্চা থেকে বয়স্ক সকলেরই কিন্তু আশা করছি ভালোই লাগবে। আসুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। আলু মরিচ কারি বানানোর জন্য অবশ্যই আমাদের আলু প্রয়োজন। আমি এখানে 6টা মাঝারি সাইজের আলু খোসা সমেত প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর কুকারের স্টিমটা সম্পূর্ণ রিলিজ হয়ে যাওয়ার পর আমি আলুগুলো গরম জল থেকে তুলে নিয়েছি। এবার আমি খোসাটা ছাড়িয়ে নিলাম। আমি সবসময় আলু খোসা সমেত সেদ্ধ করি, আপনারা চাইলে খোসা ছাড়িয়েও কিন্তু সেদ্ধ করতে পারেন। এবার আমি আলুটা এইভাবে ছোট ছোট করে টুকরো করে নেব। ঠিক যেভাবে আমরা নর্মালি আলুর তরকারি বানানোর জন্য আলু টুকরো করি সেইভাবেই আলুটা টুকরো করব। দেখুন আলুটা আমি টুকরো করে নিয়েছি। আর এবার আমাদের এই আলু মরিচ কারির জন্য আরও একটা প্রধান উপকরণ প্রয়োজন, সেটা হলো মরিচ অর্থাৎ গোলমরিচ। আমি একটা হামানদিস্তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে গোলমরিচ এইভাবে ক্রাশ করে নেব বা গুঁড়ো করে নেব। আপনারা চাইলে এই কাজটা গ্রাইন্ডিং জারের মধ্যেও করতে পারেন। আচ্ছা, আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করব, এই আলু মরিচ কারি বানানোর জন্য বাজারে কেনা গোলমরিচ গুঁড়ো ব্যবহার না করে এই বাড়িতে ফ্রেশ গোলমরিচ যদি গুঁড়ো করে নিয়ে ব্যবহার করা হয় তাহলে টেস্টটা কিন্তু বেশি ভালো হবে। আর আমি কিন্তু অবশ্যই সাজেস্ট করব আপনারা বাড়িতে গোটা গোলমরিচ গুঁড়ো করে নিয়ে তবেই এই রান্নায় ব্যবহার করবেন। আচ্ছা, আমি মূল রান্নাটা আবার শুরু করব। কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল আর 1 টেবিল চামচ ঘি দিয়েছি। এই রান্নাটার জন্য অবশ্যই ব্যবহার করতে হবে সর্ষের তেল। সম্পূর্ণ সর্ষের তেলের রান্নাটা করা যেতে পারে, আবার চাইলে সম্পূর্ণ ঘিতেও কিন্তু রান্নাটা করতে পারেন। তবে আমি তেল ঘি মিশিয়ে করব। তেল ঘি গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। অবশ্যই কাঁচা লঙ্কাটা আমি মাথার কাছে অল্প করে একটু চিড়ে নিয়ে তবেই ব্যবহার করছি। এরই সাথে দিয়ে দিলাম 1/2 চামচ কালাঞ্জি বা কালো জিরা। আর কোনো রকম মশলার ব্যবহার এই রান্নায় হবে না। আচ্ছা, এবার আমি মশলা বা ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম আগে থেকে হাফ বয়েল করে টুকরো করে রাখা আলুগুলো। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে এই হাফ বয়েল করে রাখা আলুটা মিনিট 2 ফ্রাই করে নেব। এবার 2 মিনিট পর আমি কিছু মশলা অ্যাড করব, যেমন 1 চা চামচ লবণ। আর এখানে আমি সন্দক লবণ ব্যবহার করছি, যেহেতু এটা উপোসের দিনে বানানো। আপনারা চাইলে নর্মাল লবণ ব্যবহার করতে পারেন। আর অবশ্যই স্বাদ মতন লবণ দিতে হবে। 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করছি। আর আমি সবসময় রান্নাতে জিরে বা ধনে যেটাই ব্যবহার করি সেটা কিন্তু বাড়িতে ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়ে তবে ব্যবহার করি, বাজারে কিনা ধনের গুঁড়ো বা জিরের গুঁড়ো ব্যবহার করি না। আর রান্নার স্বাদ কিন্তু তাতেই বেশি ভালো হয়। এই সাথে দিয়ে দিলাম আগে থেকে বানিয়ে রাখা গোলমরিচ গুঁড়ো। এটা আমি 1/2 চা চামচ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতন এটা ব্যবহার করবেন, কারণ গোলমরিচের কিন্তু একটা নিজস্ব ঝাল রয়েছে। আচ্ছা, এবার আমি এই মশলাটাকে আলুর সাথে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই আরও মিনিট 3 সময় ধরে আমি ফ্রাই করে নেব। আমাদের সুখা আলু মরিচ কারি একদম তৈরি। মানে এইভাবে শুকনো শুকনোও কিন্তু এই আলু মরিচ কারি পরিবেশন করা যেতে পারে। তবে আমি একটু গ্রেভি রাখবো, এই জন্যই আমি 2 কাপ হালকা গরম জল ব্যবহার করছি। আপনারা যদি গ্রেভি রাখতে না চান, মানে শুধু মুখে যদি এই আলু মরিচ কারি খেতে চান বা পরিবেশন করতে চান, অবশ্যই আপনারা জলের ব্যবহার নাও করতে পারেন। আর এখানে আমি গরম জল ব্যবহার করেছি। সবসময় রান্নায় আমি গরম জল ব্যবহার করি। গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা বেশি ভালো হয়। আর আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন জলটাও কিন্তু সেই মতনই ব্যবহার করবেন। এবার আমি এটা কভার করে 5 মিনিট একদম মিডিয়াম আছে এটা কুক করলাম, যাতে আলুটাও সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায়। আচ্ছা, আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করব, এখানে কিন্তু আমি কোনো রকম হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, আপনারা চাইলে করতে পারেন। এবার 5 মিনিট পর ঢাকা চাপা সরিয়ে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এই সময় কাঁচা লঙ্কা দিলে ঝাল খুব একটা হবে না, তবে কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ বজায় থাকবে। 1 টেবিল চামচ কুচনো ধনেপাতা দিচ্ছি। এই রান্নায় একটু ধনেপাতা কুচি ব্যবহার করলে গন্ধটা ভীষণ ভালো হয়, আপনারা চাইলে নাও দিতে পারেন। 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। সবশেষে একটু গোলমরিচ গুঁড়ো দিলে গোলমরিচের একটা গন্ধ বজায় থাকবে, খেতে ভালো লাগবে। অবশ্যই সবশেষে 1 চা চামচ মতন চিনি ব্যবহার করতে হবে, কারণ যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ আর কোনো রকম মশলা অতিরিক্ত ব্যবহার করা হয়নি, তাই চিনিটা কিন্তু টেস্টটাকে ব্যালেন্স করবে। আমি বলবো অবশ্যই খুব সামান্য কয়েক দানা চিনি ব্যবহার করবেন। সমস্তটা আমি মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখছি। 5 মিনিট পর আমি পরিবেশন করছি। রুটি বা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।